হরে কৃষ্ণ। আজকে আমরা জানব নৃসিংহদেব ভগবান তিনি কেন বা আবির্ভূত হলেন, তিনি কি করলেন, কোথা থেকে এসেছেন, তার পিতামাতার নাম কি, প্রহ্লাদ মহারাজ পূর্ববর্তী জীবন কাহিনী, এবং এই দিন আপনি কিভাবে পালন করবেন নরসিংহ চতুর্দশী দিন, আমরা এই বিষয়ে জানব। এই নরসিংহ চতুর্দশী নরসিংহ ভগবানের অনেক বিবিধ লীলাকথা রয়েছে। এখানে এমনও বলা হচ্ছে যদি শিবজি যদি পঞ্চমুখেই তার গুণমহিমা কীর্তন করেন, বা চতুরানন ব্রহ্মাজি তিনি যদি চার মুখে এই ভগবানের কথা তুলে ধরেন, তদুপরি শেষ হবে না। নরসিংহ মানে নর এবং শিব, অর্ধেক নর অর্ধেক মানুষ। তিনি কেন এইভাবে আবির্ভূত হলেন? অর্থাৎ হিরণ্যকশিপু এমনই বর প্রাপ্ত হয়েছিলেন, তাকে দিনে মারতে পারবে না, রাত্রে মারতে পারবে না, কোনো মানুষ নয়, কোনো দেবতা নয়, কোনো অস্ত্রের দ্বারা তিনি নিহত হবেন না। অনেক একটা বড় লিস্ট রয়েছে। সব কথাকে ঠিক রাখার জন্য ব্রহ্মাজি যেহেতু তিনি বর প্রদান করছেন, সব কথাকে সামঞ্জস্য বজায় রেখে নরসিংহদেব ভগবান তিনি আবির্ভূত হয়েছেন। অর্থাৎ কখন তিনি বধ করলেন? দিনও নয়, রাত্রে নয়, গোধূলি লগ্নে। এবং মানুষও নয়, দেবতাও নয়, অর্ধেক নয় অর্ধেক মানুষ, সমস্ত কথা রক্ষা। তার পিতামাতার নাম কি? নরসিংহদেব ভগবান তিনি কোনো পিতামাতাকে আশ্রয় করে তিনি আবির্ভূত হন। আবির্ভূত হয়েছেন স্তম্ভ থেকে। তো স্তম্ভ থেকে যেহেতু আবির্ভূত হয়েছেন, যদি আমরা আপাতত দৃষ্টি দেখতে পাই, তার পিতামাতাকে স্তম্ভ। তিনি প্রহ্লাদ মহারাজকে কেন তিনি অত্যন্ত প্রিয় ভক্ত করলেন? এই প্রহ্লাদ মহারাজ পূর্বজন্মে তিনি একজন ব্রাহ্মণ পুত্র ছিলেন। অর্থাৎ ব্রাহ্মণ পুত্র হওয়া সত্ত্বেও তার যেহেতু পাঁচ ভাই ছিল, সর্বকনিষ্ঠ ভাই হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। আগের জীবনে তিনি অত্যন্ত ব্যবসাসক্ত ছিলেন এবং কি তার সহিত সংসার করা শুরু করলেন। এবং ঘটনা প্রসঙ্গে তারা দুইজনে একদিন মনোমালিন্য হয়ে যায়, কথাবার্তা বন্ধ। ওই দিন ছিল নরসিংহ চতুর্দশী, কোনো খাওয়া দাওয়া নেই, এবং তারপর দিন তারা গ্রহণ করছেন। অজ্ঞাতভাবে এই নরসিংহ চতুর্দশী তারা যেহেতু পালন করছিলেন, এই জন্য নৃসিংহপুরাণ নরসিংহ ভগবান নিজে বলছেন যে প্রহ্লাদ তুমি কীভাবে এই আমার এরকম প্রিয় ভক্ত হবে, যে অজ্ঞাতভাবে যেহেতু এই অনুষ্ঠান করছেন, এই জন্য তুমি আমার অত্যন্ত প্রিয় ভক্ত হয়েছে, এখন প্রহ্লাদ মহারাজ হয়ে গেছে। একটা অশ্বের সন্তান কীভাবে মহান ভক্তে পরিণত হতে পারে? যেহেতু হিরণ্যকশিপু তপস্যা করার সময় তার মধ্যে কামভাব এসেছিল, তখন তিনি কয়াদুর কাছে গিয়েছিলেন তার সঙ্গ প্রাপ্ত হওয়ার জন্য। যখন তিনি সঙ্গপ্রাপ্ত হচ্ছিলেন, তার মনের মধ্যে একটাই চিন্তন ছিল কি? বিষ্ণু পেয়ে নেওয়া, বিষ্ণু পেয়ে নেওয়া। যেহেতু সেই কথা, অর্থাৎ যখন তিনি তপস্যা করেছিলেন, তখন সেখানে একটা শব্দ হচ্ছিল কি? ওম বিষ্ণু এ বলছে ব্রহ্মায় নমঃ বলে তপস্যা করছেন, আর বলছে শ্রী বিষ্ণু পেয়ে নেবো, শ্রী বিষ্ণু পেয়ে নেবো, ওর মাথায় ঘটছে বিষ্ণু বিষ্ণু। আর সঙ্গ করার সময় একই বিষ্ণু বিষ্ণু নাম হয়েছে। তো একটা হচ্ছে অশ্বের সন্তান হলেও যেহেতু বিষ্ণুর নাম স্মরণ করছেন, এই জন্য বিষ্ণু ভক্ত হলেন। আর অপোজিটে কয়াদুতে পরিণত হলেন। নরসিংহ চতুর্দশী এমন বলা হচ্ছে শাস্ত্রে, কেউ যদি জেনে শুনে, অর্থাৎ কারা কারাই নরসিংহ চতুর্দশী করতে পারবে? সবাই, অর্থাৎ ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার সবাই করতে হবে। নৃসিংহদেব ভগবান নিজে বলছেন এবং বলছেন যে তোমরা অবশ্যই আমার এই ব্রত, এটা হচ্ছে বিশেষ একটা অনুষ্ঠান, ব্রত তিথি। এই জন্য এই দিন আপনার কোনো কিছু গ্রহণ করবেন না। যদি নিরাহার থাকতে পারেন খুব ভালো, যদি নিতান্ত না হয় থাকতেই পারবেন একদম, তাহলে আপনার জল খেতে পারেন, নাহলে নিরাহার থাকবেন। আর কখন গ্রহণ করবেন? নরসিংহ চতুর্দশী অর্থাৎ গোধূলি লগ্নে হয় অনুষ্ঠানটা, হয় গোধূলি লগ্নে। তিনি যেহেতু গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছেন, এই সময় আপনারা কমপক্ষে যদি আপনার পাশাপাশি ইস্কন মন্দির থাকে, সেখানে গিয়ে আপনারা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, নাহলে নিজ গৃহে আপনারা ভগবানকে অভিষেক করতে পারেন। একটা প্লেট নেবেন, সুন্দরভাবে পদ্ম আর্ট করবেন, চন্দন দিয়ে তুলসীপত্র দেবেন, ভগবানকে নিয়ে আসবেন। ভগবানকে পঞ্চামৃত দিয়ে আপনারা অভিষেক করতে পারেন, দুধ দই ঘি মধু চিনি এবং ফলের জুস দিয়ে করতে পারেন। লাস্টে আপনারা পুষ্প দিয়ে অভিষেক করবেন। প্রথম একটু ধূপ দেখিয়ে দেবেন, ধূপ দিয়ে আরতি করবেন, তারপর ভগবানকে অভিষেক করবেন, তারপর পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। তারপর আপনারা হরিনাম কীর্তনের মাধ্যমে জয়ধ্বনি দিয়ে প্রোগ্রাম সমাপ্ত করবেন। তারপর আপনারা অনুকল্প প্রসাদ পাবেন, মানে একাদশী প্রসাদ পাবেন। ঠিক আছে? আর এর পর দিন আপনারা পালন করবেন।
পারণটা যেহেতু আপনার সারাদিন না খেয়ে থাকবেন, এই জন্য পারতপক্ষে একটু গুড় জল প্রত্যেকে কোনো কিছু হালকা কিছু খেয়ে নেবেন, তারপর অন্য কিছু করবেন। আর এই দিন অবশ্যই নরসিংহদেবের আবির্ভাব কল্যাণ মহাদেবের স্থিতি আপনার পাঠ করবেন। নরসিংহদেব ভগবান অত্যন্ত কৃপাময়, সমস্ত রকম বাধা বিপত্তি নাশ করেন এবং যত রকম সমস্যা আমাদের এই দুঃখময় জগতে থেকে আমরা কত রকম কষ্ট পাচ্ছি, এখান থেকে মুক্তির একমাত্র উপায় আছে ভগবান স্মরণ গ্রহণ করা। ভগবান আমাদের যাতে সুরক্ষা প্রদান করেন, ভক্তি জীবনকে সুরক্ষিত রাখেন এবং আমরা সুন্দরভাবে ভক্তি যাজন করে অন্তিমে ভগবান ধাম যেতে পারি। এটি আমাদের উদ্দেশ্য আছে। ধন্যবাদ। তাহলে আপনারা নরসিংহ সেই অবশ্যই পালন করুন। আর অবশ্যই ভাগবতমের সেখানে সপ্তম স্কন্ধে সুন্দরভাবে নরসিংহদেবের আবির্ভাব কথা বর্ণনা রয়েছে, আপনারা অবশ্যই পড়বেন। হরে